ready for this. With a popular stand-up comedian and YouTuber, none other than BK Bangali. ক্লাস 12 এর পরে আমি ইঞ্জিনিয়ারিং বেছে নিয়েছিলাম। তার কারণ ওই একটাই অপশন ছিল। পরীক্ষায় রেখেছি কিন্তু আশেপাশে অখাবার ছাড়া আর কিছু নেই। এমন একদিন যেদিন খাবার নেই, প্রিয়জনের ছেড়ে গেছে, আস্তে আস্তে শরীর হতে শুরু করলো ছাত্রছাত্রীদের মধ্যে সকলে শরীরে চলে শুরু হলো। এটা আমাদেরকে করেছে সেমিনারে অন্য জিনিসই অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। স্যারের মা প্রণতি দেবী। Hey, so guys, welcome to my new channel. New channel বলা ইভেন্ট এসি এই যে আগেবার আমরা এলাম, এবার এই নতুন মেম্বার আর্টস নেওয়া মেম্বার আমাদের। তার এসে সমস্যার গেছে না, টেনে পড়বি টেনে পড়ি 25 পেয়ে যাবো। তুমি বলে কমার্সের জন্য 2 লাইন তোমার মনে ফিলিং যে টেনে তুমি কমার্সের কাছে পড়েও পাস করতে পারবে, পাস করতে পেরেছিলে তাহলে ফেল করবি। ওগুলো ক্যামেরা ছাড়া বলতে যারা পড়াশোনা করতে হবে না তারা সোমনাথ স্যারের ক্লাস জয়েন করো, না পড়েও পাশে যাও। মোটিভেশন আর লাইন কমার্সের জন্য। ভদ্র পরিবারের ছেলে, ভালো ব্যবহার খুব ভালো। এখন পরিবারের ছেলে বলতে আমি ভদ্র পরিবারের ছেলে। আমার মেন কথা হলো ওই জায়গায় এসি থাকবে তো আর ফ্রির খাওয়া দেবে, ওটাই যথেষ্ট। মাসে 2-3 বার করুক। স্যারের মিট আপ লেগেছে স্যারের জন্য কেটে দিয়েছে এটা। আমাকে দেয়নি তো কিসের জন্য? আমাকে দাও। আপাতত এইটাতে আমি ভর্তি হবো না, আমার জন্য এমস অপেক্ষা করে আছে। ঠিক আছে সোমনাথ পাগল বুঝিস না, আমি তো প্লেন মানুষ। तो बच्चे कभी युद्ध में देखे ना, फाइट फाइट वार वार वार, वो कभी जीवन का वो संग्राम में समझा सकते। স্যারের কাছে স্যারের মিটা বেশি, স্যারের সেমিনার বেশি, অন্য জিনিসই অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। এটা কি জিনিস? এটা টাটা হচ্ছে টাটা। গাইস আগে রেকর্ড হয়ে গেছে, আবার রেকর্ড করতে যাচ্ছে। আমাদের বন্ধুরা মুর্শিদাবাদের তো অনেক কষ্ট করে সোমনাথ স্যারের সঙ্গে দেখা করার জন্য এসে দুলাই যেটা রিপিট করবো আরেকবার। স্যার দেখা যাচ্ছে ভালো কতদিন পর দেখতে আসলাম স্যার মুর্শিদাবাদ থেকে, বুঝতে পারছেন প্রথমবার আসছি তো, তারপরে কেমন অকওয়ার্ড ফিল লাগছে। তো কোনো ব্যাপার নাই, মেয়ে দেখতেই না স্যার দেখতেই। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। Exterior, inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains. Camera quality একটু better আসছে মনে হচ্ছে আমার। Now that I've been put through hell, I've never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for fakeness. Wanna play tough and wanna hate this. I wanna show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. সোমনাথ স্যারের ভবন, সোমনাথ স্যারের ভবন বলেছি। गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। আমরা সকলেই জানি যে আমাদের ইন্ডিয়ান ট্রেডিশন অনুযায়ী যে কোনো শুভ কাজ শুরু হওয়ার আগে আমরা ঈশ্বরের নাম নিয়ে সেটা শুরু করি। তাই অনুষ্ঠানের জন্য মঞ্চে দেখে নিতে চাইবো আমাদের সকলের প্রিয় সোমনাথ স্যারের মা প্রণতি দেবী। বনরাজ্য বাইক স্যারের জন্য এবং সোমনাথ স্যারের মা প্রণতি দেবীর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রথমে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে প্রথমে আমি প্রণাম জানাই আমাদের এই দেশের সমস্ত স্বাধীনতা বিপ্লবী যারা আমাদের দেশের স্বাধীনতা দিয়েছেন। প্রণাম জানাই আমাদের দেশ পরায়ণ সমস্ত মনীষীদের, বিশেষ করে সোমনাথ এবং সোমনাথের সঙ্গে যে মাসটা আজকে দু একটা কথা বলি। সংস্কৃত একটা শ্লোক আছে, প্রিয় বাক্য প্রধান সর্বে দুষ্টি গন্তব্য। প্রিয় বাক্য বললে যেহেতু সবাই তুষ্ট থাকে, সেই কারণে বচনের দরিদ্র থাকা
আমি খারাপ কথা বলবো কেন? ভালো কথা বললে যখন সবাই খুশি থাকে, তাহলে আমাদের সবাইকে আমাদের ভালো কথা বলা উচিত, প্রিয় কথা বলা উচিত। Everybody clap your hands for Rahul sir. এটা আমাদেরকে করেছে আমি ছোট্ট করে কিছু একটা কথা বলবো। আমাদের এই সেমিনারটা হচ্ছে সাকসেসফুল হবে, সেটা আমি ছোট্ট একটা কথা বলতে চাই যে জীবনে বড় হতে গেলে, সাকসেস পেতে গেলে সর্বপ্রথম যেটা করণীয় সেটা হচ্ছে তোমার মানসিকতা স্থির এবং দ্বিতীয় তোমার হার্ডওয়ার্ক। সবচেয়ে বড় কথা, আমরা টিচাররা পাশে আছি। পরীক্ষায় রেখেছি তার মুখ আসে, কিন্তু আশেপাশে অন্ধকার ছাড়া তার কিছু নেই। এমন একদিন যেদিন খাবার নেই, প্রিয়জনেরা ছেড়ে গেছে, একমাত্র মা ছিল পাশে। সপ্তাহের প্রতিদিন ভালো ছিল, এমন সময় আছে যখন সাধারণ ভূমিকা ব্যবস্থা হয়েছে। তার মা যখন চেয়েছিল লোকের বাড়িতে কাজ করে কিছু অর্থ রোজগার করতে, সেটা হতে হবে। সেই নাম সোজা রেখে চলেছে। অভিভাবকের মধ্যে ছেলের মাথার মাথা বসে কিছু টাকা বসেছিল, কিন্তু না, ছেলেটা কাছে নেই। কাজের বিনিময় ছাড়া একটা টাকা ছেলেটার কষ্ট করতে হবে। ও গরিব হতে পারে, কিন্তু দুর্বল। তাই সেদিন মাসের বসে গেছে কয়েক সেট প্রশ্ন নয়, তার বিনিময়ে 100 টাকা নিয়ে করে দিয়েছিল। এতে সেই দিনের মতো ব্যবস্থা হলো সংগ্রাম ক্রমশ বাড়তে থাকে। গরিব হতে পারে, কিন্তু দুর্বল নয়। এইটাই আমল হয়ে চলে হলো ছেলেটার মধ্যে। সম্ভব নিজেকে ও পরিশ্রম করে ভালোবাসে, নিজের পড়াশোনা থাকে। তার সঙ্গে সঙ্গে টিউশন পড়ে। ওর মনের ভিতরে আনন্দটা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করলো ছাত্রছাত্রীদের মধ্যে। সকলে শরীরে শরীরে শুরু হলো টিউশনের একটা কাজ। লক্ষ্য ছিল একটাই, কঠিন থেকে কঠিন কনসেপ্ট করে মাইক্রো লেভেল আলোচনা। যে ফিজিক্সের কিছু জানে না, সেও যেন গল্পের মতো সবটা বুঝতে পারে, তার সাথে সাথে অ্যাপ্লাই করতে পারে। 2015 গোড়ায় সুযোগটা হলো স্বপ্নের পরিসরটা একটু বানানো, শুধুমাত্র ওই কয়েকজন। সেটা বুঝলো গোটা বাংলা এমন অনেক ছেলেমেয়ে রয়েছে যারা সঠিক গাইডেন্সের অভাবে হারিয়েছে। তাদের পাশে ইউটিউবের অনলাইন একাডেমি স্কিল তৈরি করে সংস্থা ছিল নবজাগরণ প্রচেষ্টা। কিন্তু সত্যি কি নবজাগরণ? না কোনো আলো, না কোনো বড় ক্যামেরা, না কোনো আধুনিক ব্যবস্থা ছিল। একটা ছোট নবজাগরণ খাতা পেন মুখ ভালো শব্দ আত্মপরিচয় না ভিডিও রেকর্ডিং করে নতুন ইতিহাস করলো নিজের ত্রিকোণমিতির ক্যালকুলাসের পর থেকে 100 থেকে 1000-এর প্রথম ছিল তার হাতে করে দিল সমাধান। তারপর 2000 থেকে দ্বিশরী পাটিগণিত লবণিত সম্পর্কের মোট মূল্য সব বাদ দেওয়া, আর তার রাগে দিল উপাধ্য। এবার খাতার পরিবর্তে হয় রাতের পর রাত শেষ হলো ভিডিও বানানো। স্পেশাল গেস্ট হয়ে এলো ক্যাম্পেস বয়। আরো ওরা সংখ্যা দিয়ে খেলতে শুরু ছেড়ে গেল। প্রতিশ্রুতির বয়স হবে 5 হবে 2019-এ ছেলেটা তার বাবাকে হয়। তখনও পয়সা হয়, কেউ পয়সা ফিস থেকে কথা নেই, তবু সে লড়াই করতে পারেনি। 2020-তে যখন কোভিডের প্রাদুর্ভাবে হবে গোটা পৃথিবী থেমে গেছে, ঠিক তখনই ছেলেটার মাথা ঝাড় দিয়ে কিভাবে স্থিতির মধ্যেও গতিকে স্থাপন করা যায়। নিজেকে রিস্ট্রেন করে ছেলেটা আবার নতুন করে সবটা শুরু করবে। যাই হয়ে যাক না কেন, যারা শিখতে চায় তাদের কাজ যেন থেমে না যায়। ধরে ধরে ক্লাস 7, 8, 9, 10-এর অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, 11, 12-এর অঙ্ক আর ফিজিক্সে আবার স্ক্র্যাচ থেকে সবটা শুরু করবে। এই ছেলেটাকে শেখানো ম্যাথস, ফিজিক্স, মানে শুধু লজিক, এতে ভালোবাসা আছে, পরিশ্রম আছে, রাত জানা লাগতে আছে, অপমান আছে, মন খারাপ আছে, এতে সংগ্রাম আছে, প্রতিবাদ আছে, প্রতিটা প্রশ্নের উত্তর আছে, সত্যির খোঁজ আছে, একটা গোটা জীবন লুকিয়ে আছে এগিয়ে মাঝে। তবু পরিস্থিতি করেছে এবার লকডাউনের মাঝে ঘরবন্দি ছাত্রছাত্রীদের জন্য বড় বড় অনুষ্ঠান থেকে যখন বিভিন্ন ক্লাসের আয়োজন করা হলো, তখন দেখা গেল বড় বড় স্কলারদের মাঝে ডাক করেছে অতি সম্ভব। সে যে ছাত্রছাত্রীদের অবস্থা ছেলেটা আজ একদম আলোর মাঝে বসে পড়াচ্ছে রাসায়নিক গণনা, পর্যায় সাধারণ টেলিভিশনের বাংলায় রান্না করেছে সোমনাথ। সেই গণনা সম্পর্কে এখানে শুনতে গেছে ওরা নিশ্চয়ই কমিয়ে পড়ে। এরপর মাইলস্টোন হচ্ছে রাতের পর রাত ছেড়ে শুরু হলো লাইভ ক্লাস। রাত পাচ্ছে লাইভ ছেড়ে হয়ে যাচ্ছে 100, 200, 300, 500, এরপর ডাক করলো বড় বড় স্ক্রিনে। কিন্তু সংস্থা যখন এগিয়ে শুনলো নিজের গতিতে স্বাধীনভাবে ব্যাকরণ জায়গা এবং আত্মীয় স্মার্ট একটা আলাদা অ্যাপ তৈরি। আমরা দুজনে
শুধু ম্যাথস থেকে শুরু করে আজ হাইস্কুল লেভেল ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কমিশনার প্রায় সমস্ত বিষয় শিক্ষকদের হাত স্বাধীনতার জন্য আর বছরের এক্সপিরিয়েন্স সোমনাথ স্যার 2025-এ 10 বছর পূর্ণ করলো এই নবজন্ম জিতে দিল ইউটিউবের সিক্রেটের এই সাধারণ ছেলেদের নিজের লেখা বই প্রকাশিত হলো রাজ্যের নাম প্রকাশনী থেকে আজ 5-5টা ইউটিউব চ্যানেল দিয়ে মোট 3.5 লাখ ফেসবুক পেজ ও গ্রুপ মিলে প্রায় 30,000 ফলোয়ার তিনটে ইন্ডিপেন্ডেন্ট ওয়েবসাইটে হাই অডিয়েন্স রিচ আর শোজ ক্লাসে সোমনাথ স্যারের নিচে থাকা প্রবলেম যেখানে 100 বেশি মানুষ হলো অনলাইন এবং অফলাইনে একসঙ্গে কাজের জন্য সেই যে কিছু শেখার জন্য সোমনাথ স্যারের সঙ্গে এখন সবাই করেছে মায়ের ছোটটাও শুনছি তারপর আমি যখন করেছি শুরু করেছি তা আজ সবাই উড়িয়ে দিচ্ছে বাংলার লাখ লাখ ছেলেমেয়ের ভবিষ্যতে আজ এটা শুধুমাত্র নবজাতক কোচিং সেন্টার নয় বড় সব এডুকেশন ইন্ডাস্ট্রি আর এই ইন্ডাস্ট্রি শুধুমাত্র বইয়ের পড়া শেখায় না সেখানে একটি কামিং হয় ঠিক অনেস্টলি সেখানে কিভাবে পড়ে কেউ উঠে দাঁড়াতে হয় একাধারে শব্দ লিখে থাকা ছেলেমেয়েদের মতো রাজনীতি রাজা আসলে সেখানে না সোর্স এডুকেশন ইন্ডাস্ট্রি Can we give up a cheer for Shom's classroom, everybody? Everybody say 3 cheers for Shom's classroom. Hip hip! Hip hip! Congratulations, first of all, for completing 10 years. It's a huge, huge success and a huge smashing for all of us and obviously for Shom's classroom. So yeah, আমি এখন কথা বলা বন্ধ করে আজকে সোমনাথ স্যারের হাতে মাইক্রোফোনটা অবভিয়াসলি তুলে দেবো কারণ এখন উনি আসার পর থেকে আমার কথা বলার মানে না। So let's hand over the microphone to him and বাকি যা কিছু সব ওনার হাতে। তো সবাইকে ওয়েলকাম টু হ্যালো তো সবাই সবার মধ্যে জোশ নেই কেন একবার ভুল সবাই মিলে হাততালি চাই সবার জন্য এত দূর থেকে এসেছে এত জোর এত দূর থেকে এত স্টুডেন্ট এসেছে প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন। আমরা তোমাদের জন্য আমরা অনেক কষ্ট করে একটা এত বড় একটা সেমিনার অ্যারেঞ্জ করেছিলাম। প্রথমে মনে হচ্ছিল যে হয়তো পারবো না, হয়তো ভেবেছিলাম যে হবে কি হবে না, কিন্তু আমাদের যে ডিকশনারি আছে না, আমাদের ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো শব্দ আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা একটা সাধারণ কিছু হলে হেরে যাও, সাধারণ একটা কিছু হলে হার মেনে নাও, ভেবে নাও হয়তো হবে না। তোমাদের সামনে একেডি স্যার দাঁড়িয়ে আছে, তোমাদের সামনে একেডি স্যার দাঁড়িয়ে আছে ক্যান্সার নিয়েও যে মানুষটা লড়াই করতে জানে সেই মানুষটা তোমাদেরকে ইন্সপিরেশন হিসেবে আমি সবথেকে বড় ইন্সপিরেশন তোমাদের সামনে একেডি স্যারকে নিয়ে এসেছি, যিনি তোমাদের সামনে ক্যান্সারের পরেও লড়াই করছে। এর থেকে আর কি ইন্সপিরেশন চাও, এর থেকে আর কি মোটিভেশন চাও? আমি সবসময় একটা কথা মনে রাখি যে এটা কখনো শেষ হয়ে যায়নি যতক্ষণ আমরা নিজে হাত মেলে আমাদের টিমের মধ্যে প্রত্যেকজন যতজন ম্যানেজমেন্ট ছিল প্রত্যেকজন টিচার ছিল এই চেষ্টা সময় দেখতে হবে। আর কিছু বলবো না, হাতে আমাদের সময় খুব সীমিত, তোমাদের জন্য বড় বসে গেল বড় কি বলবো তোমাদের জন্য উপহার রয়েছে যেটা তুমি সবাই জানো অলরেডি। তো আজকে বেশি কথা মানে না, কারণ আজকে অনেক কিছু রয়েছে তোমাদের জন্য, বেশি কথা বলতে চাই না, অলরেডি অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। সবার জন্য হাততালি কার্যক্রমের জন্য একটা তোমাদের সঙ্গে খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের সংস্থা থেকে এই যেই 99% নাম্বার পেয়েছে মোবাইল জনিত, যে ছেলেটা মানে যা স্ট্রাগল দেখবে তোমরা একটা নিজেকে মোটিভেশন, যার মা অলরেডি মানে বাইরে রান্নার কাজ করছে, সঙ্গে বাবার কোনো সাপোর্ট নেই, তারপরে এত রেজাল্ট করেছে যে ভাই নাম আজকে খবরের কাগজে With a popular stand-up comedian and YouTuber, none other than Beat Kill Bomali!
কিন্তু ক্লাস 12 এর পরে আমি ইঞ্জিনিয়ারিং বেছে নিয়েছিলাম। তার কারণ ওই একটাই অপশন ছিল। সেই সময় আমি দেখেছি যে অপশন একটাই থাকলে না বেছে নিতে খুব সুবিধা হয়। তাই জন্য আমার জয়েন্ট এন্ট্রান্স এক্সামে খুব অসুবিধা হচ্ছিল। 4টে অপশন, অদ্ভুত এক্সাম, 4টে অপশন, তার মধ্যে নিজেরাই নিজে ভুল উত্তর লিখে বসে আছে। তারপর আবার নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং জানো তো তোমরা সবাই? হ্যাঁ বাবা, একজনকে দেখে মনে হচ্ছে না পড়াশোনার সাথে কোনো সম্পর্ক আছে। এটা কি পড়াশোনাটা নেগেটিভ মার্কিং মানে কোন একটা ভুল হয়ে গেছে, শুধু যে 1 নম্বর কেটে নেবে তা নয়, এটা আলাদাই টেনশন। এক্সট্রা 0.6 এক্সট্রা আসবে। আর এখন মনে আছে আমি যখন জয়েন্ট দিতে যাই, আমার টিচার বলছিলেন দেখ জয়েন্টে তো নেগেটিভ মার্কিং আছে, শিওর না হলে ছেড়ে দিবি। তাই আমাকে সব প্রশ্ন ছেড়ে আসতে হয়েছিল। তো জয়েন্ট দিতে গেছি যখন মানে কোশ্চেন দেখে আমার মাথা গরম হয়ে গেছে। এখন একটা অপশন বি, নাম অফ দিস, কোনো টি নয়, যেদিকে দেখাচ্ছি কোনো টি নয়। এত যদি মনে হচ্ছে না আমি পরীক্ষায় দেবে গেলাম, মাথার মধ্যে ঢুকে বসে গেছে কোনো টি নয়। পরীক্ষার পর বাবা জিজ্ঞেস করছে কটা করছিস, ভুলে বলে দিয়েছি কোনো টি নয়। ফালতু একটা এক্সাম। তাও আমি এত বাধা বিপত্তি সত্ত্বেও আমি পরীক্ষা দিলাম। তারপর এমন একটা ঘটনা ঘটলো যেটা কোনো পরীক্ষার পর ঘটা উচিত না। রেজাল্ট বেরোলো। জয়েন্টের রেজাল্ট যখন কাউকে জিজ্ঞেস করা হয় না, আমাদের সময় এরকমই হতো। কারণ র্যাঙ্ক ধরো হচ্ছে 10,822, পুরো বলবে না, 10,000 সামথিং, 15,000 সামথিং। সামথিং সামথিং বলছে না, পুরোটা বলছে না। তখন আমি আমার র্যাঙ্ক দেখলাম, আমাকে কেউ জিজ্ঞেস করলে আমাকে বলতে হতো সামথিং হাজার সামথিং। খুবই বাজে র্যাঙ্ক হয়েছে, মানে ওই বছর যতজন পরীক্ষা দেয় তাতে আমার র্যাঙ্ক বেশি। তারপর কাউন্সিলিং হলো। আমাদের কাউন্সিলিং কোথায় ছিল? সল্টলেক স্টেডিয়াম। আমি বললাম এটা তো খেলা, তোমাদের লাইফের সাথে খেলাই তো হবে। হাতে খাওয়ানো বসে সবার ভেতরে কি হচ্ছে, বাকিদের মানে একটাই অপশন বাকি। আমরা ইঞ্জিনিয়ারিং চুজ করি, ইঞ্জিনিয়ারিং আমাদের চুজ করো। আমার বাবা আমি দেখলাম কাউন্সিলিং এ গেছি, একটা স্ক্রিন, বড় স্ক্রিন, স্ক্রিনে সব কলেজের নাম লেখা আছে। আমার বাবা র্যাঙ্ক কার্ড দিয়ে ঘুরছে, সবাইকে জিজ্ঞেস করছে যে দাদা আমার ছেলে এটা র্যাঙ্ক হয়েছে, এই র্যাঙ্কে কোন কলেজে পড়া উচিত? কেউ উত্তর দিচ্ছে। আমার বাবা কোয়েশ্চেন চেঞ্জ করলেন, এই র্যাঙ্কে কি আর পড়া উচিত? তারপর সবাই উত্তর দিল। হ্যাঁ, স্টেডিয়ামে লোক চলে এসছে, সিকিউরিটি গার্ড, যে চাবি রাখুন, আপনার ছেলের আজকে র্যাঙ্ক আসবে না মনে হচ্ছে। এটা কি র্যাঙ্ক হচ্ছে? আপনার ছেলে এই র্যাঙ্ক না করলে বোঝাই তো এরকম সংখ্যাও আছে। লাইফ পর্যন্ত আপনার ছেলে ইনফিনিটি আবিষ্কার করে দিচ্ছে। তাহলে কাউন্সিলিং হল, একজনের সাথে দেখা হয়েছে কাউন্সিলিং, একটা বন্ধুর সাথে। আমি বললাম কোন কলেজ? বলছে এনআইটি। আমি বললাম বাহ, এনআইটি দুর্গাপুর? বলছে না, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমি জিজ্ঞেস করছি তোর? আমি বললাম আইআইটি। বলছে খড়গপুর। আমি বললাম ইন্দ্রজাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এনআইটি। আমি কলেজের নাম শর্ট ফর্মে নেওয়ার দরকার নেই। আমি কলেজের নাম শর্ট ফর্মে নিই না, ফুল ফর্মেও নিই না, অ্যাকচুয়ালি নিই না, নেওয়ার মতো না। মানে এত জঘন্য কলেজ, অনেকে ফেসবুক বইতে কলেজের নাম লিখে রাখে না, আমাদের কেউ লিখতো না। আমাদের কলেজের ডিরেক্টরের ফেসবুক বইতে লেখা ছিল ডিজিটাল ক্রিয়েটার। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মেগাস্টার সুপারস্টার none other than Roshanjit Chatterjee. রুদ্রপ্রিয়া ওরা সব করছে। नेक्स्ट ईयर फाइनल
নেক্সট ইয়ার তাই তো নেক্সট ইয়ার মন থাকে কেন नेक्स्ट ईयर मेरा फाइनल बड़ी बातचीत इंडस्ट्री के लोगों से पूरी पिक्चर बची है अभी प्रोमो देख मेरे किस्से सुनोगे तो रो दोगे लश्करी खुशी बकचोदी दोनों से